আমার নবীর নামকে মিটাবার চেষ্টা করেছিল বাবা। ইহুদিরা খ্রিস্টানেরা এরা পারে নাই বাবা। আমার দোস্তরা ও মুসলমানেরা, কোথায় যে কার মরণ আছে জানি না। আজকে আপনাদের কবরস্থানে হেলাল এসেছে, আপনারা এসেছে, আমার মা খালা বোনেরা এসেছে, কিন্তু বাবা বলতে পারবেন না যে আপনার কবর কোন জায়গায় হবে। এই কারণে কাফন কিনে রাখতে পারা যায় বাবা। হাজী সাহেবেরা যখন হজ করতে যায় তখন বাবা একটা কাফন তারা কিনে নিয়ে যায়। কেন? জাহাজে মরণ হতে পারে, রাস্তাঘাটে মরণ হতে পারে। আমরা খবর বোধহয় শুনেছেন নিশ্চয়, ৪৫ জন ব্যক্তি তারা হায়দ্রাবাদ থেকে উমরায় গেছিল, তেল ট্যাঙ্কের সঙ্গে টাক্কর লেগে বাবা সব পুড়ে শেষ। দেখলাম মদিনা শরীফের জান্নাতুল বাকিতে তাদের লাইন করে কবর হলো। এরা কি ভাবতে পেরেছিল যে আমরা আর ঘুরে আসবো না? আমাদের কবর মদিনাতেই হবে। আমার নবীর রওজা পাকের সামনে, হাজী সাহেব বলবে সামনে হচ্ছে নবীর মদিনার মসজিদ নববী, আর সামনেই হলো বিশাল বড় কবরস্থান। ১০,০০০ সাহাবায়ে কারামের কবর ওখান করে আছে। মা ফাতেমার কবর আছে, আমার হাসান হোসেনের কবর ওইখানে আছে, আমার নবীর জামাই ওসমান গনির কবর ওখানে আছে। হেলাল জিয়ারত করে আসলো বাবা গো। ওই ভাগ্যবানেরা আরবের বাদশার অর্ডারে ওই জান্নাতুল বাকিতে তারা কিয়ামতের ভোর পর্যন্ত শুয়ে থাকবে, তাদের কবর হয়ে গেল। এরা ভাবতে পারে নাই আমাদের কবর হবে মদিনায়, আমাদের মরণ হবে মদিনায়। এরা ভাবতে পারেনি রে বাবা। এদের আত্মীয় স্বজনেরা কি ভাবছে, গ্রামবাসীরা কি ভাবছে? গ্রাম তো একদিন হজ করতে যাবে, গ্রামের মানুষ তাকিয়ে থাকে হাজী সাহেব কবে বাড়ি আসবে, একটু মুসাফা করবো। হলো না, আর তাদের ঘোরা হইল না, ওইখানে তাদের কবর হয়ে গেল। এই কারণে বাবা মরতে তো আমাকে হবে, আগে ভাগে কবর কেটে রেখে দেবে, এটা চলবে না। আগে ভাগে থেকে তখন কাকে পাবো না পাবো তা আগে একটা কবর কেটে চিহ্ন দিয়ে রাখে না, এটা পারবেন না। আপনি জানেন না আপনার কবর এখানেই হবে, আপনার মরণ এখানে হবে, আপনি জানেন না। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বাবারে, যার জীব আছে তার মরণ আছে, আত্মা আছে তার মরণ আছে। একদিন না একদিন মওতের পেয়ালা চাখতে হবে, কিন্তু বাবা কবর কোথায় হবে এটা বলতে পারা যাবে না। ওরে বাবা, আমার আব্বা জানেরা মুলকের শাম কোথায়, মদিনা থেকে 15 দিন ঘোড়ায় চড়ে যেতে লাগে রে বাবা। ওইখান করে জন্ম হলো আর তার কবর হলো মদিনায়। কি করে দেখছে এই ইহুদি সপ্তাহান্তর একদিন করে তার ধর্মের কিতাবটা পড়তো। আমরা যেমন কোরআন শরীফ পড়ি, আমার মায়েরা পড়ে, আমার খালারা পড়ে, রমজান মাস আসলে আরো বেশি বেশি করে পড়ে বাবা। অনেক আছে যে প্রতিদিন তার একটু করে কোরআন শরীফ তেলাওয়াত করে বাবা। ওই লোকটা সপ্তাহে একদিন তার ধর্মের কেতাবখানা খুলে বাবা পড়তো। একদিন হঠাৎ করে বাবা যেমনি ধর্মের কেতাবখানা খুলেছে, আর যেই খুলেছে আমার নবীর নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কেতাবের মধ্যে লেখা, নবীর নাম মুহাম্মদ লেখা। চিন্তা করলে এটা তো আমাদের মুসা নবীর উপর অবতীর্ণ হয়েছে। তাওরাত শরীফ কার উপরে? মুসা নবীর উপরে। ইনজিল শরীফ ঈসা নবীর উপরে, আর কোরআন শরীফ আমাদের নবীর উপরে। এই লোকটার মনে একটা হিংসা পয়দা হয়ে গেল যে না, আমাদের নবীর উপরে এই কেতাব নাজিল হয়েছে, আর এই কেতাবে এই মুহাম্মদ নামটা কার এটা রাখবো না, থাকতে দেবো না। ওটাকে কেটে ছেটে বাবা বাদ দিয়ে দিল। ক জায়গায়? 4 জায়গায়। 4 জায়গা থেকে কেটে উঠিয়ে দিয়েছে যে এইখানে নাম রাখা যাবে না। পড়া শেষ, বন্ধ করে রেখে দিল। আবার পরের সপ্তাহে যদি কেতাবখানা খুলে দেখছে
আনন্দের সাথে ওই মোহাম্মদ নাম তো আমি কেটে দিয়েছি, ছেটে দিয়েছি, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। এবার কিতাব খুলে দেখছো বাবা যে গত সপ্তাহে 4 জায়গায় দেখেছিল, এবার খুলে দেখছে নবীর নাম আর জায়গায় লেখা, আর জায়গায় লেখা। কি করবি এবার? আরো রাগটা বেড়ে গেল, গিয়ার উঠে গেল। আর জায়গা থেকে আমার হাসান হোসেনের নানার নাম গো, আমার মা ফতেমার আব্বার নাম গো। আল্লাহ যাকে বলেছে আনতা হাবিবুল্লাহ, ওই নবী মোস্তফার নাম আর জায়গা থেকে আবার লুচে ফেললো, আবার তুলে ফেললো। যেই কিতাবের মধ্যে ওই মোহাম্মদ নামটা রাখতে দেব না, আবার পরে রেখে দিল। পরের সপ্তাহে আবার আনন্দে খোলে। আজ আবার কি হয় দেখা যাক। এবার কেতাব যেমনি বাবা খুলেছে, আমার মায়েরা রে এবার দেখছে আমার নবীর নাম 12 জায়গায় লেখা। সুবহানাল্লাহ বললেন না? 12 জায়গায় লেখা। मिटता है मिटेगा मिट जाएगा आधा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरे मोहम्मद रसूल अल्लाह अल्लाह अल्लाह। সব মিটে যাবে, আমার নবীর নাম চর্চা মিটাতে পারবে না। আমি জানি বাবা এই জন্য মিটবে না, এই জন্য মিটবে না। একদিন দুনিয়া থাকবে না রে বাবা। আমার আল্লাহ বলে হাবিব গো, আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, ও বাবা ইমাম থাকবে না, জামাত হবে না, মসজিদ থাকবে না, আজান হবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য কিছু থাকবে না, পাহাড় পর্বত কিছু থাকবে না, সব বাবা ধ্বংস হয়ে যাবে। কেবল আমার আল্লাহ ধ্বংস হবে না। হামেশা হে আর হামেশা রহেগা। আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ সব সময় আছে এবং সব সময় থাকবে। আল্লাহ সব সময় থাকবে। তা আল্লাহ কি বলল? নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যদি না থাকে তো কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে? আমি আপনি না থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কে পড়বে? কিন্তু আল্লাহ তো থাকবে। আমার আল্লাহ বলে, আমি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে আপনাকে বোঝাতে চাইছে আল্লাহর নাম বলার কেউ থাকবে না, কিন্তু নবীর নাম বলা আমার আল্লাহ থাকবে। আল্লাহর নবীর চর্চা বন্ধ হয় না, নবীর চর্চা কোনোদিন বন্ধ হবে না রে বাবা। আল্লাহ যখন বাকি, মুস্তাফার শান বাকি, আল্লাহ যখন বাকি, নবীজির নাম বাকি, আল্লাহ যখন বাকি, আমার নবীর সালাম ও কিয়াম বাকি, আল্লাহ যখন বাকি, আমার নবী ইজ্জত বাকি। কেউ মিটাতে পারেনি, পারবে না। এখন এই লোকটা খুব টেনশনে পড়ে গেল। কোন লোকটা? যে নবীর নাম উঠিয়ে দিচ্ছে। চিন্তা করলো কি করা যায়, আর হাত লাগাবো না, আর নবীর নাম কাটছে না, ছাড়ছে না, বাদ দিচ্ছে না। কেন? ভয় হয়ে গেছে যে 4 জায়গায় ছিল 8, আর ছিল 12, আর হাত দেব না। এবার 12কে উঠালে 16, আর 16 উঠালে 20। এই করতে গোটা গোটা কেতাবটা ওই মোহাম্মদের নামে ভর্তি হয়ে যাবে। না জানি এই নামটা কার। আমাকে যাচাই বাছাই করতে হবে। জ্ঞানী লোক, কপালে জান্নাত আছে লোকটার গো। কেতাব পড়া বন্ধ করে দিয়ে বাইরে আসলো। আমার থেকে জ্ঞানী গণী যারা আছে জানবো যে ব্যাপারটা কি, নামটা কার, এর বাবার নাম কি, মায়ের নাম কি, বাড়ি কোথায়। এ কমাইলে কমে না, বাড়ে যায় খালি, মানে কি। বের হয়ে আসলে একজন জিগরি দোস্তকে জিজ্ঞাসা করলো, দোস্ত হয়ে আমাকে একটা কথা বলো তো। কি ভাই? হ্যাঁ, বললো একটা নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা আমাদের ধর্মের কেতাবের 4 জায়গায় লেখা দেখলাম। আচ্ছা, তারপর উঠিয়ে দিলাম তো 8 হয়ে গেল, 8 থেকে উঠালাম তো 12 হয়ে গেল। তারপরে হাত দিনি ভাই, এই কম আছে, বাড়িয়ে চলে যাচ্ছে। এ নামটা কার? ওই বন্ধ হলো জাহান্নামী। ওই বন্ধটা হলো নবীর দুশমন, দিনের দুশমন, ইসলামের দুশমন। ওই লোকটা বলছে, বাইরে সত্য করে বলি রে,
এই লোকটার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, এর দাদা হলো আব্দুল মুত্তালিব, এর চাচা হলো জনাব আবু তালেব, এর বাড়ি হলো মক্কা শরীফ, আর এখন বর্তমানে তিনি আছেন ওই মদিনা শরীফে। এখন মদিনা শরীফে উনি আছে, উনি নাকি আখেরি নবী, কিন্তু তারা আমরা নবী বলে মানি না। এক নম্বরের ওই লোকটা হলো জাদুঘর। তোবা নাউজুবিল্লাহ। বলছে ভাই তোর ব্যাঘাতটা করে বলি, এই লোকটার সাথে দেখা করার চিন্তা ভাবনা করিস না, পাকা জাদুঘর, একবার কারেন্টের মতো রিয়াকশন, তুই গেলেই তোকে জাদু মেরে দিবে। আচ্ছা, কিন্তু ভাবছে জাদুঘর যদি হয়তো নাম কেন মিটে না। এই লোকটা বললো দাঁড়া, ঠিক আছে ভাই তোর কাজে তুই যা, আমার বুদ্ধি আছে, আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি খাটিয়ে কাজ করতে দে। প্রতিজ্ঞা করে নিল, খোদা গো কবে আমার মরণ রেখেছ, কোথায় আমার কবর হবে, হাসর হবে জানি না, তবে একটা দোয়া করি খোদা, এই মোহাম্মদ নামের লোকটার সাথে না দেখা করি আমার মরণ দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিজ্ঞা করে নিল, ঘোড়ায় চড়ে নিল। কোথায় মুলকে শাম আর কোথায় মদিনা, একবারে শামসা নিয়ে ঘোড়া তাড়িয়ে চলে আসছে। বলছে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, ওরে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা, যাব মদিনা, তোমরা বাধা দিও না, বাধা দিও না। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল, সেজদা করিল। ওরে সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না, আমি যাব মদিনা, তোমরা বাধা দিও না, বাধা দিও না। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলে দয়ার হাবিবকে, দয়া নাবে চলে আসে সোনার মদিনাতে, সোনার মদিনাতে। মক্কার কাফেররা যখন নবীর উপর অত্যাচার করে, আল্লাহ বললেন তুমি নবী গো মদিনায় চলে আসেন, আর ওখানে থাকতে হবে না। তাই নবী আল্লাহ বলছেন যে আপনি এই পবিত্র মদিনায় চলে আসেন, এটাই হবে আপনার আসল জায়গা। গুজরাটের মাটিতে ভাইরে এলো জলজালা, খোদাকে মানেনি তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হলো না, আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা, কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। গোটা লোক, পাড়ার মানুষ, এলাকার মানুষ বাধা দিয়েছিল, কারো বাধা মানেনি। প্রতিজ্ঞা যে ওই ব্যক্তিকে আগে দেখব, তারপরে কোনো কাম। এই বাবা ঘোড়ায় চড়ে চলে আসে, চলে আসে, চলে আসে, দিন রাত 24 ঘন্টা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে নবীকে দেখার নেশা, চলে আসছে মদিনা শরীফ। আমার আব্বা জানেরা, মায়েরা, এবার মদিনা শরীফে বাবা পৌঁছালো। কঠিন মেহনত করার পর মদিনা শরীফে পৌঁছে গেল। এবার পৌঁছে যাওয়ার পর সর্বপ্রথম বাবা দেখা হলো একজন নবী মুস্তাফার সাহাবীর সাথে। মদিনার বর্ডারে যেই পারে গেছে সাহাবীর সঙ্গে দেখা হলো। সাহাবীটার কি নাম? হযরত সালমান ফারসি। মনে রাখবেন, এই সালমান ফারসির সঙ্গে দেখা, আর আল্লাহর দেওয়া তার চেহারা। ধড়পড় করে ঘোড়া থেকে নেমে গেছি,
কেন এত শুধু চেহারা? এটাই হবে আখেরি নবী। এনারে নাম বোঝে আমি মেটাতে পারি না, ইনি হবে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাড়াতাড়ি করে ঘোড়া থেকে বাবা ধরপাড় করে নেমে আগা ঘেরে নিয়েছে আর জিজ্ঞাসা করে, আপনি কি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইনি বলছে, ভাই বাড়ি কোথায় তোমার? সারা জগৎকে খবর হয়ে গেছে, তুমি জানো না। বাড়ি কোথায়? বলছে বাড়ি হলো মলকা শাম। আচ্ছা, আমি নবী নই ভাই। আমি যদি লম্বা পাঞ্জাবি পরে থাকি আর কেউ যদি বলে আপনি কি হাজী সাহেব, হাজির না হলে হয়তো মাথায় হেলিয়ে দেবো, হ্যাঁ হাজী সাহেব। আপনি কি মৌলভী সাহেব? বলে হ্যাঁ মৌলভী সাহেব। কেউ কি নিজের নাম কামাইতে কম করবে বাবা? ওনার চেহারা দেখে, নাক মুখ দেখে, ব্যবহার দেখে ভেবেছে এটাই বুঝে আখেরি নবী। তাই জিজ্ঞাসা করলো, কে আপনি? কি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন না। তাহলে কি? বলে আমি হইলাম ওই মোহাম্মদ এর গোলাম। আরে গোলাম আরে মুস্তাফা, জানতে রে সে नहीं डरते, सर काट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। চোখ দিয়ে ঝরঝর করে পানি। সালমান বলল, ভাই আমি নবী নই, আমি নবীর গোলাম। হ্যাঁ, সর্বনাশ করেছে, আপনি নবীর গোলাম? হায়রে হায়রে, তার নবীর গোলামের চেহারা যদি এরকম হয়, আমার মায়ের আগে একটা মনের মধ্যে কথা গাহাবে কিনা রে মা, যে নবীর গোলামের চেহারা যদি এত ভালো হয় তো না জানি মোস্তফার চেহারা কেমন হবে। বাবারা, উনি বলল, ভাই আমি মলকের শাম থেকে এসেছে ওই নবীকে দেখার জন্য। বাবা গো, যেই বলেছে নবীকে দেখার জন্য, আমার সালমান যারা ধৈর্য ধরতে পারলো না, আউ আউ করে যারে বাবা কাঁদতে লাগলো। কেন জানে? এই জন্য মনের কথা, আল্লাহ গো আজ মাত্র 3 দিন হলো আমার নবী ইন্তেকাল করে গেছে। আজ মাত্র 3 দিন হলো আমার নবী কবরে ঘুমিয়ে গেছে। আর লোকটা কত দূর থেকে রাতের 24 ঘন্টা বড় আশা করে আমার নবীকে দেখতে এসেছে। এবার কি বলা যাবে? আমি এখন যদি বলি ভাইরে নবী নাই, কি হয়েছে? বলে 3 দিন আগে নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই কথা বললে যা পরিস্থিতি বলছে, লোকটার মন মাইন যা মনে হচ্ছে, এখনই এই লোকটা হয়তো হার ফেল করে দেবে। উনি বলছে না নবীর ইন্তেকাল করে হয়ে গেছে, বলছে না, শুধু কাঁদছে রে বাবা, আর হাত ধরে নিয়ে যাচ্ছে মদিনার মসজিদে নববীতে। ধারণা হলো এই কথাটা, নবীর ইন্তেকালের খবরটা আমি বলবো না, আমার থেকে বড় বড় সাহাবারা, ছাবার আবু বকর, ওমর, ওসমান আলী সবাই মসজিদে বসে কাঁদে। আমার বিবি ফাতেমা বাড়িতে বসে কাঁদে, হাসান হোসেন নানার জন্য কাঁদে। ওইখানে যাব, ওইখানে গিয়ে ওই বড় বড় সাহাবারা বুঝিয়া বলতে পারবে, আমি অত বুঝাতে পারবো না। আমার নবীর ইন্তেকালে খবর কানা আমি রাস্তাঘাটে দেব না। চলো ভাই। লোকটা জিজ্ঞাসা করে, ভাই আমি নবীকে দেখতে চেয়েছি, আমি তো নিয়ে চলে যাব না আমাদের দেশে, তুমি কাঁদো কেন? বলে, ভাই চলো। মদিনার মসজিদের নববীতে বাবা নিয়ে যাওয়া হলো। বড় বড় সাহাবারা সবাই আছে, সবাই নিচে দিকে মুখ করে ঢুকরে ঢুকরে কাঁদে। কারণ বাবা গো, তারা মায়ের থেকে, বাবা থেকে, আল আওলাদ থেকে, সবার থেকে নবীকে তারা বেশি ভালোবাসতো। আমার নবী পাক বলেছেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। নবীজি বলেছেন, আমার দয়ার নবী, মায়ার নবী বলেছে
যারা বাবা থেকে মা থেকে আলো আওলাদ থেকে সব থেকে নবীকে বেশি ভালোবাসবে না এরা কখনো মুমিন হতে পারবে না। আবার কোরআন শরীফে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুমিন না হয়ে যেন খবরদার মরিও না। ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এবার বলল সাহাবারা ওই মসজিদে নবীকে 3 দিন থেকে হারিয়ে দিয়ে এখনো যেন চোখের পানি পড়ে শেষ হয় না, এখনো কলেজার ঘা তাদের শুকাই নাই, এখনো তারা গুনগুন করে কাঁদে, গোটা মদিনার মানুষেরা কাঁদে আমার নবী ইন্তেকালের জন্য। এই অবস্থায় আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে নিয়ে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করলো। সাহাবারা বলল সালমান রে, এই লোকটাকে কোনোদিন মক্কা তো দেখিনি, মদিনা তো দেখিনি, এই লোকটাকে এটাকে কোথা থেকে আনলে? বলো হুজুর, এই লোকটার বাড়ি বহুদূর, মুলকের শাম থেকে এসেছে। কি জন্য এসেছে? এই লোকটা নাকি ধর্মের কিতাব পড়তে জানে, আর ওই ধর্মের কিতাবে নাকি আমার পিয়ারা নবীর নাম মোহাম্মদ 4 জায়গাতে লেখা ছিল। এই বেচারা 4 জায়গাতে উঠিয়ে দিয়েছে, আমার নবীর নাম 8 জায়গায় হয়ে গেছে, 8 জায়গা থেকে তুলে দিয়েছে, 12 জায়গায় হয়ে গেছে। এলাকার মানুষ বারবার করে বাধা দিয়েছে, খবরদার যেও না, যেও না, উনি একটা পাকা জাদুঘর, এদের কথা বিশ্বাস না করে তিনি জেদ করে এই মদিনায় প্রবেশ করেছে আমার নবীকে দেখার জন্য। নবীকে দেখতে চাই, দেখতে চাই। আমার নবীর সাহাবারা যারা হাওমাও করে কাঁদতে লাগলো, আল্লাহ এই লোকটাকে কি দিয়া করে সান্ত্বনা দেবো, আল্লাহ গো আমাদের নবীকে তুমি তুলে নিলে গো আল্লাহ, এই লোকটাকে কি বলবো, এই লোকটাকে কি দিয়ে সান্ত্বনা দেবো আল্লাহ, এই লোকটা শুনলে হার্ট ফেল করে যাবে। এত কষ্ট করে আশা করে বুক ভরা আশা নিয়ে আসলো, আসার পরে যদি নবীকে দেখতে না পায় হয়তো লোকটা হার্ট ফেল করে দেবে, অজ্ঞান হয়ে যাবে। এই মনে করে সমস্ত সাহাবারা কান্নায় ভেঙে পড়েছে। বাবা, এই লোকটা বলে ব্যাপার তো বুঝলাম না, এরা এমন করে কাঁদে কেন? ওনাকে বললাম ওই সালমানের রাস্তায় কাজ ছিল, আবার এখানে আসলাম মদিনার মসজিদে নববী বোঝায় সাহাবারা রয়েছে, তারাও যে সবাই কাঁদতে লাগলো, আমরা ব্যাপারটা কিছু বলছি না। আচ্ছা ভাই, তোমরা সবাই কাঁদো কেন একটু আমাকে বলবা, কি কারণে তোমরা কাঁদছো একটু বলবা। সাহাবারা বলছে আবু বকর গো, তুমি আমাদের সব থেকে বড় সাহাবী, তিনি হচ্ছেন আউয়ালুল মুসলিমিন, তিনি হচ্ছেন আফদালুল মুসলিমিন, তিনি হচ্ছেন সর্বপ্রথম মুসলমান, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মুসলমান। আমার নবী মুস্তাফা বলেছে আমি হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আর আবু বকর হলো আমার দোস্ত। আবু বকর তুমি আমার নবী হিজরতের রাতের সাথী, গারে সরের সাথী নবী গো। আবু বকর গো, তোমার মুখ দিয়া সাজে, তোমার মুখ দিয়া মানাই, তুমি একটু আমার নবীর কথাটা এই বেচারাকে একটু শুনিয়ে দেও, বড় আশা করে এসেছে, আসো। ডাকলে আর বলে ভাই আমরা দুঃখিত। কিসের দুঃখিত? বলে তুমি যে নবীকে দেখতে এসেছো আমরা দেখাতে পারলাম না ভাই, তোমার আসতে থোড়া দেরি হয়ে গেছে, আসতে তোমার একটু লেট হয়ে গেছে। বলে আমি তো কোথাও দাঁড়াই নাই, আমি তো কোথাও লেট করে নাই, এক তালে ঘোড়া তাড়িয়ে চলে আসে রাত 24 ঘন্টা, আমি তো কোথাও লেট ফেট করি নাই ভাই। বলে যাই হোক এই ভাই, এই জন্য আর 3টে দিন তুমি আগে আসতে পারলে না, আর 3টে দিন আগে আমাদের মদিনায় পদার্পণ করতে পারলে না। বলে কেন? বললে আজ থেকে 3 দিন আগে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওই দেখো তাকায়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারকা, তিনার হলো রওজা হাবা। এজন্য ভাই আমরা দুঃখিত, তুমি বড় আশা করে এসেছো, আমার নবীর পিছনে নামাজ পড়বা, আমার নবীর কাছে কালমা পড়বা, আমার নবীর সাথে একটু মুসাফা করবা, নবীর নুরানি চেহারা খান একবার দেখবা, কিন্তু আমরা দেখাতে পারলাম না, আমরা বড় দুঃখিত।
আরে হায় না আবিজি এতেকালে ওরে কান্দালে সকলে রে আমার কান্দালে সকলে ওরে সাহাবারা কেন্দে কেন্দে বগ ভাসাইল ওই চোখের জলে আমার নবী এতে কালে কথাই ছেড়ে আজ গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে মায়া দরিয়া মায়া জালে হয় না আমি যে এতে কালে ওরে কান্দালে সকলে রে আমার কান্দালে সকলে হযরত বেলাল কেন্দে কেন্দে যারা নবের পদ এতলে রে আমার নবী পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হাসার হোসে কেন্দে কেন্দে যারা নানা রনে কোটের আমার ওই নানা রনে কোটে কোথায় ছেড়ে গেলেন গো নানা এ দুনিয়ার মায়া জালে রে মায়া দুনিয়া মায়া জালে হয় না আবিজি এতে কালে কাদালে সকলে রে আমার কাদালে সকলে মা ফাতেমা কেন্দে কেন্দে ওরে কাপড় ভেজায় এ চোখের জলে তার বাবার এতে কালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে 6 মাস পরে ওই মা ফাতেমা ওরে বাবার সঙ্গে গিয়ে রে মিলে আমার নবী এতে কালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না অভিজিৎ এতে কালে ওরে কান্দালে সকলে রে আমার কান্দালে সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদি मोहम्मद हरदम जवान से निकालो पाक नाम मोहम्मद हरदम जवान से निकालो शाभियाना मोहम्मद এই আমার মা বোনেরা একটু একটু করে আগিয়ে মা আমরা তো ক্যাম্প করাই পার্টিকে তো ক্যাম্প করলে অনেকে বাচ্চা কাচালে অসুবিধে একটু আগে আগে বেটিরা চলে আসেন আগে এসে ইনশাল্লাহ ও সামনে একটু আগে চলে আসেন অসুবিধা নেই ওরে রাস্তার তারে এতে বাচ্চা এটা আগাবার গজাল এটা এগিয়ে আসেন তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ আগান এই দেশের মা বোনেরা খুবই ভালো গো এই কবরস্থানে জালসাজ আমি কতবার করেছি আমার হোসেন ভাইয়েরা রাখতো সেই কালে ওরা আছে কি মরে গেছে খোদা জানে আছে না পুরাতন কমিটি গেলে যে কোথায় গেল কতবার এসে কত আনন্দ লেগেছে এত মজা লেগেছে তখন ওই
আয়সার এই তো বাড়ি, তবু রাতে থেকে যেতাম, গোটা রাত ভরে যেতাম বাড়ি, কি মজা লাগতো। আর বড় বড় জালসা এখানে হতো। তো মায়েরা এটা আগে আগে চলে আসে। হ্যাঁ, এই তো চলে আসলো, এই তো সামনে আর একটুখানি আছে, আর একটু যা ঘরে রাস্তার ধারে। এই বাবা, আপনারা আবার বলতে হবে নাকি? হ্যাঁ, বেরি ছেলের মাথার মধ্যে আপনারাকে বলছি, তো আপনারা তো হুশ করে এগিয়ে আসতে হয়। ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে আজ কান্দে খোদা তালা দেখতামাও পারেস তাদের তাই তো কয়, পারেস তাদের তাই তো কয়। ওরে তারা তারে কহরে তোমরা, তারা তাহারে কহরে তোমরা, নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। একবারে তাড়াতাড়ি হিলে লড়ে আপনারা বসে যান ইনশাল্লাহ আজি। ওরে রাত বহালো দিন ভোরালো আর তো সময় না, আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদ পিতা মাতা, থাকত যদ পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার দ্বারে হেতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গোনা মেটে যায়, আর খোদার দারে ফারেস তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। ওরে সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদে বাবা, সোনা চাঁদ টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করেলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শন গালা পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার আবু বকর বলে, বাবু শোনো, 3 দিন আগে নবীর ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আমরা সবাই কাঁদি। আবু বকর, ওমর, ওসমান আলীর সমস্ত সাহাবারা কান্না করে। বাবা যেমনি বলেছে লোকটা যেন গুম করে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। জাল্লাদ দেশের মানুষ সাথে ঝগড়া করে, কাজ্জা করে, চ্যালেঞ্জ করে আমি নবী দেখতে আসলাম, কিন্তু আমি এমন কপাল পোড়া, এত জোরে ঘোড়া তাড়া আসলাম, এত দ্রুত বেগে আমি আসলাম, তারপরও ওই নবীর সাথে দেখা হলো না। যার নাম আগুনে পড়ে না, পানিতে ডুবে না, মুছলে মুছে না, কমাইলে কমে না, এটা একবার নিজের চোখ খান দিয়ে আমি দেখতাম, কিন্তু আমার কপালে দেখাটা জুটলো না। আর একটু জোরে যদি ঘোড়া চালাতাম তাহলে হয়তো ভালো হয়ে যেত। এই মুসলমানেরা এমন করে আফসোস করে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, মাওলা গো, আমি কি অপরাধ করেছি যে ওই নবীর সাথে আমার দিদার হলো না, ওই নবীর সাথে আমার মোলাকাত হলো না, আর হবে না। যেহেতু কবরে শুয়ে গেছে, নবী ইন্তেকাল করে গেছে, আমাদের চোখের আড়াল হয়ে গেছে, 63 বছর বয়সে।
বাবারা ভাইরা এবার ওনাকে জ্ঞান টান ফিরিয়ে উনি বলছে, ভাই নবীকে তো দেখতে পাবো না, একটা কথা তোমাদেরকে বলি শোনো, এই নবীর সাহাবারা রে, তোমাদের মতো ভাগ্যবান কে আছে রে? তোমরা নবীর পিছে ইক্তিদা করে নামাজ পড়েছ, কপালে চোখ দিয়ে নবীকে দেখেছ, নবীকে উজুর পানি আগিয়ে দিয়েছ, দাঁতল ভেঙে দিয়েছ, আমার নবীর হাত পা চুমেছ, কদম চুমেছ। তোমাদের মতো ভাগ্যবান জগতে আর কে আছে রে? এই জন্য বলি, ও নবীর ভক্তরা, ও নবীর সাহাবারা, একটা কাম করো না ভাই, যাকে নবী তো দেখতে পাইলাম না, আর পাবো না, তবে কালে হাসরে যেন একবার দেখতে পাই গো আল্লাহ। সাহাবারাকে বলে, একটা কাজ করো ভাই, সেই কাজটা হলো এটা, যে নবী তো দেখতে পেলাম না, ওই নবী ব্যবহার করা একটা কোনো জিনিসগুলো আমাকে দেখা, একটু চুমা খায়। নবীকে চুমা দিতে পারলাম না, নবীর হাতে একটু চুমা দিতাম, এটা ভাগ্যে আমার জুটলো না। নবীর একটা ব্যবহার করা জিনিস আমাকে দেখাও, পায়ের জুতা মোবারক থাকলে একটু দেও, চুমা দি। নবীর গায়ের একটা জামা থাকলে আমাকে দেয়, একটু চুমা দি। নবীর হাতের আশা মোবারক থাকলে একটু আমাকে দাও, চুমা দি। ওইটা দিয়ে আমি সান্ত্বনা পাবো, একবার দয়া করে তোমরা দে বাবারা, আমার মা বোনেরা রে, আমার মায়েরা, আমার দয়ার নবীকে দেখার জোরে ছটফট করে। উনি বলল, আচ্ছা ঠিক আছে ভাই, বসো, তোমরা বসো। হযরত আলী বলছেন, আমার বাড়ি যেতে হবে, আমার বাড়িতে নবীর একটা জুব্বা আছে, আলমারির মধ্যে ভরা, ওই জুব্বাটা এনে যদি একটু দেখানো যায়, হয়তো বেচারা সান্ত্বনা পাবে। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার বাড়ি কে যাবে? ফাতেমার বাড়ি বলে কথা। ফাতেমার বাড়িতে কোনো পরপুরুষ সেইভাবে যেতে পারবে না, তবে সালমান ফার্সি তিনি আসা যাওয়া করতে। তাই আলীকে বলে, আলী তুমি একটু যাও, এই সালমান তুমি একটু যাও, আর আমার বিবি ফাতেমাকে বলো গা, তার আব্বা জানে গায়ের যেন জুব্বাটা একটু দেয়, আর ওই জুব্বাটাতে বেচারা একবার চুমা দেবে, তবেই তার মনের বাসনা পূর্ণ হবে। বলো ঠিক আছে। উনি ওখানে থাকলো, এ ভাই তুমি এই জায়গাতে থাকো, এগুলা নবীর সাহাবা, এনাদের সঙ্গে বসে থাকো, আমি যাবো আর আসবো। তুমি যখন খাহিশ করছো যে নবী দেখতে পেলাম না, নবীর একটা কিছু দেখবো, তো আমি নবীর জুব্বা নিয়ে আসছি, তুমি দেখবা, থাকো। ঠিক আছে যান। কত দেরি হবে রে ভাই? দেরি প্রাণে সহে না, একটু তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি এসো। বলে ঠিক আছে। উনি ওখানে থেকে গেল। আর এদিকে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বাবারে দৌড়ে দৌড়ে গিয়া ফাতেমার বাড়ির দরজায় হাজির হইল। আমার মা বোনেরা, সোনামণিরা রে, কার কার বাপ মরেছে মা তৈরি হও, কার কার ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, শ্বশুর মারা গেছে, আমার মা যাদের বাপ মারা গেছে ওরা জানে বাপ হারা কত ব্যথা, মা মারা গেছে মা হারিয়ে যাওয়া কত ব্যথা। বাবারে ওই মা বাপ কবরে কেমন আছে কেউ আমরা বলতে পারবো না, বলবার ক্ষমতা নাই বাবা। আমার আম্মা জানেরা, এই আব্বা জানেরা, মায়েরা, এবার হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে ফাতেমার দুয়ারে গিয়ে হাজির হয়েছে। এবার হাজির হওয়ার পর কানে লাগাচ্ছে, ফাতেমা যেন ঢুকরে ঢুকরে কাঁদছে। 3 দিন বাপ মারা হলে কেউ থামবে গো? মাত্র 3 দিন হয়েছে বাবার ইন্তেকাল করা, বলুন বেটির চোখের পানি শুকাবে কি? শুকাবে না বাবা। এই ফাতেমা এর আগে একবার কেঁদেছিল কোন সভাতে। আমার নবী মুস্তাফা ইন্তেকালের আগে বেটি ফাতেমাকে ডেকেছিলেন। কোন জায়গায় সফরে গেলে ফাতেমাকে না দেখলে যেতেন না, আবার সফর থেকে বাড়ি ফিরে আসে ধরতেন ফাতেমাকে। একটু বোঝাই আপনারা, যে যাকে ভালোবাসে, বিদেশ থেকে আসলেন, আসার পরে পোতা পতিন, এক কথা যাকে বেশি ভালোবাসেন খালি খুঁজে উ করে এততে হয়েছেন উ লাগবে, মানে ওকে বেশি ভালোবাসে। হলো সব হয়ে যাওয়ার পরে
বিদায়ের সময়তে সব থেকে যাকে ভালোবাসে তাকে একবার দেখতে মন যায়, যাবার সময়তে আসবার সময়তে। বাবা আমার নবী সরওয়ারে দো আলমের উপর একটা সূরা নাযিল হয়েছিল, কি জানেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআতান নাস। এই সূরাটা যখন নাযিল হলো তখন আমার নবী বুঝে গেছে আমি আর নাই, আমার টাইম হয়ে গেছে, আমাকেও কবরে চলে যাওয়া লাগবে। সব ঘটনা বুঝে ইশারা দিলাম বাবা। ও মা বোনেরা রে, তখন ফাতেমাকে ডেকেছিল। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলে আব্বার কাছে, আব্বা কি জন্য আমাকে ডেকেছে? কদিন থেকে অসুস্থ আছে আমার আব্বা, কদিন থেকে নবী অসুস্থ। বলে ফাতেমা আসো আমার কাছে আসো। কাছে আসলেন বাবা, কানে কানে জানে কি একটা কথা আমার নবী বলেছিল গো মায়েরা। ওই কানে কানে কথাটা শুনে ফাতেমা জানে টুকরে টুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলে ফাতেমা আমি সব সহিতে পারি রে, তুই আমার ইয়েতিম বেটি রে ফাতেমা, তুই ইয়েতিম, তোর চোখের পানি আমি সহিতে পারি রে, বা কাঁদিস না। ও বাবা, আর যখন কান্না থামতে পারা যায় না, কান্না যখন বন্ধ হয় না, তখন আমার নবী আবার ফাতেমার কানে কানে আর একটা কথা বলে দিয়েছেন বাবা। আর যেই বলে দিয়েছে অমনি কাঁদা মুখে হাসি। হাসছেন। নবীর বিবিগণ বলল কি হয়েছে ফাতেমার? একটু আগে কাঁদছিল আবার হাসছে। বলে ওগো কি তোমার আব্বা কি জানি বললো, তুমি কাঁদো আর হাসো কেন? ফাতেমা বলেছিল শোনো আমার আব্বা ইন্তেকাল হয়ে যাবে, খবরটা আমাকে দিয়েছিল যে আমার শেষ টাইম চলে এসেছে, আমি ইন্তেকাল করে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে রে মা। এই কথা বলার জন্য আমি ফাতেমা কাঁদছি। 7 বছরে মাকে হারিয়ে দিয়ে কেঁদে বেড়াচ্ছিলাম, আজ আমার আব্বা যেন চলে যাবে, এই জন্য আমি কাঁদি। আমার আব্বা যায়, আবার কান্না সইতে না পেরে একটা গায়েবের খবর দিয়েছিল আর বলেছিল ফাতেমা, এই আমার ফাতেমা গো, আমার কলিজার পাড়া, এই আমার নয়নের তারা ফাতেমা, কাঁদিও না, কাঁদিও না মা, কাঁদিও না, এই জন্য কাঁদিও না। আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। এই কথা যখন বলেছে আমি তখন হাসলাম। আমার নবী বলে আমার সমস্ত আলাউলাদের মধ্যে সব আগে তোমার সাথে আমার দেখা হবে। আর মাত্র 6খান মা কোন রকম কাটিয়ালে মা আবার বাপ বেটিতে দেখা হবে। বলে আব্বা গো, আব্বা যা, আমার মাত্র 6 মাস। বলে হ্যাঁ, ওই আমার আম্মারা 6 মাস আমি দুনিয়াতে বাঁচবো, এই কথা যদি আমি হেলাল জানতে পারি, বলেন মনের অবস্থা কি হবে? আহা, 6 মাস পরে আমি আব্বার সঙ্গে মোলাকাত করব, আব্বার সঙ্গে দেখা হবে। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, বাবুরা রে, এবার বলল আব্বা আচ্ছা 6 মাস পরে যে আমার ইন্তেকাল হবে, আমি ফাতেমা, ওই আব্বা কোন মাসে আমার ইন্তেকাল হবে? নবী বলে মা তোমার ইন্তেকাল হবে রমজান মাসে, রোজার মাসে তোমার ইন্তেকাল হবে। ফাতেমা বলে আব্বা গো, রমজান মাসে যদি আমার ইন্তেকাল হয়, রোজাকে 3 ভাগে ভাগ করেছো, আওয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরু ইতকুন মিনান নিরান। 3টা ভাগে ভাগ করেছ, প্রথম ভাগে রহমত, তৃতীয় ভাগে ক্ষমা, তৃতীয় ভাগে নাজাত। আব্বা যা, আমি কয়টা কোন ভাগে ইন্তেকাল হবে? আমার কোন ভাগে মরণ হবে আব্বা গো? আমার আব্বা দেখা পাবো। বলল বেটি তোমার ইন্তেকাল হবে পহিলা ভাগে। আব্বা যা, কয়টা রোজাতে আমার মরণ হবে গো? বলে বেটি রে 3 রোজাতে তোমার ইন্তেকাল হবে, 3 রোজাতে তোমার ইন্তেকাল হবে। বলে মা এই তো কয়েকটা দিন কাটিয়ে এলে মা। ফাতেমা বলে আব্বা 3 রোজাতে আমার যে ইন্তেকাল হবে, তা আমার ইন্তেকাল রোজার অবস্থাতে হবে না, রোজা খোলার পরে হবে। আবার ইন্তেকাল কখন হবে? নবী বলে বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যটা আমি ইফতার করার পরে, ইশার নামাজের আগে, তারাবির আগে তোমার মরণ হবে রে ফাতেমা। সব বলে দিয়ে গেছে। সেই ফাতেমা 3 দিন হলো বাবাকে হারা, তাই কাঁদছেন। আমি 6 মাস আছে, 6 মাসের মধ্যে 3 দিন কমলো, হিসাবটা করেন।
বাবা গো আমার মা বোনেরা, উনি বলছে সালমান পাশে দেখছে বাবা, আব্বা আব্বা করে মিনমিন করে বাবা বাড়িতে বসে বসে কাঁদছে। এক কোলে হাসান বসে আছে, এক কোলে আবার হোসেন বসে আছে, এক কোলে হাসান বসে আর এক কোলে হোসাইন বসে। আমার মা ফাতেমার ছোট বেটারা বাচ্চা কালে ইন্তেকাল হয়ে গেছে, দুইটা বেটি আছে, দুইটা বেটা আছে, তারা সবাই কাঁদছে বাবা। আমার ফাতেমা কাঁদে আব্বা আব্বা করে, আর হাসান হোসেন কাঁদে নানা নানা করে। বলে মা গো আমরা আর নানার দিদার পাবো না, আর নানাকে জীবনে পাবো না, আর কি নানা আমাদের আদর করবে না, আর আমাদের ঘোড়াতে চড়াবে না, আর ঈদগাহের মাঠে নামাজ পড়তে সাথে করে নিয়ে যাবে। হাসান হোসেন কাঁদছে, ওদিকে মা ফাতেমা তো জাহারা কাঁদছে। সালমান বলল আল্লাহ এই সময় আমি কি করে বিরক্ত করি, কিন্তু না করলে তো ওই লোকটা মারা যাবে। কোন লোকটা? ওই লোকটা। উনি তো বসে তাকাচ্ছে। ফাদাক্কাল বাও দরওয়াজা খটখটালো, আর যখন দরওয়াজা খটখটা, ফাতেমা কি ভাষাতে কথা বলছে দেখেলেন? কিরকম ভাষায়? ফাতেমা বলছে ওগো যার বাপ থাকে না, যার মা থাকে না, তার খবর নেওয়ার কে আছে? হাসান হোসেনকে কোলে করে নিয়ে বলছি যার বাবা নাই, আমার বাবা তাইলে কয়েকবার আসা হয়ে যেত, আমার আব্বা 3 দিন হলো ইন্তেকাল করে গেছি, আর ওই বেটির খবর নেওয়ার আর কে আছে? কে আছে ভাই তুমি কারে চাই? আমার স্বামী বাড়িতে নাই, মদিনার মসজিদে নববীতে আছি। সালমান বলল এই বিবি ফাতেমা, ফাতেমা গো আমি হযরতে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সালমান ভিতরে আসো। কি খবর? বলে ফাতেমা তোমার আব্বা জানের গায়ের ওই যে জুম্মা পড়তে যেত, ঈদের নামাজ পড়তে যেত, তোমার আব্বা জানে একটা গায়ে দেওয়া জুব্বা মোবারক আছে, ওই জুব্বা মোবারকটা আলমারির মধ্যে ভরা আছে, তোমার স্বামী হযরত আলী বলল তাই দয়া করে ওই জুব্বা খানা একবার দাও। ফাতেমা বলে আরে আমার আব্বার গায়ের জুব্বা খানা এখন কি দরকার, কে এটা গায়ে দিবে? কার এত বড় হিম্মত আছে? নবী কাউকে দিয়ে যায় ওটা আলাদা কথা, কিন্তু নবীর জুব্বা চাহে গায়ে দিবে কে? জুব্বা কি করবা? এবার ঘটনাটা বলল এই ঘটনা ঘটে গেছে গো ফাতেমা, লোকটা তোমার বাবাকে দেখার জন্য মুলকের শাম থেকে এসেছে, কিন্তু তোমার আব্বা দেখা পেল না, তাই লোকটা হার্ট ফেল করে যাবে, মারা যাবে। লোকটা আফসোস করে বলল কিছু একটা দেখতে চাই। বাবারা আমার মা বোনেরা যখন বুঝিয়ে বলা হলো হাসান হোসেন রে বেটা তোর একটু কোল থেকে নামতো, তোর নানার জুব্বাতে নাকি কে চুমা দিবে, দূর থেকে এসেছে রে বেটা, তাই জুব্বা খানের ঘর থেকে নিয়ে আসি তোরা না। দুই বেটাকে নামিয়ে দিয়া বাবারা চাবিটা নিয়ে আলমারিতে দিয়া তালাটা খুলে জুব্বাটাকে বাবা আলমারি থেকে বার করলো। আমার মায়ের আগো, আমার সোনামণির আগো, আমার খালার আগো, আপনাদের মেলা জামা কাপড় আলমারিতে ভরা আছে রে মা। আমার নবীজি জুব্বা খানা বাবা আলমারিতে ভরা, সিন্ধুকের মধ্যে ভরা। এবার জুব্বা খানা বার করে নিয়ে সালমান বলছে ব্যাপারটা কি, একটা জুব্বা আনতে এত টাইম লেগে যায়, ওদিকে ধরপাড় করছে সবাই, এত দেরি হচ্ছে কেন জুব্বা আনতে? ওদিকে বাবা নবীর গায়ের জুব্বা খানা দেইকা ফাতেমা ঘরের মধ্যে কাঁদছে। জুব্বা খানাকে নিয়ে চোখে লাগাচ্ছে, বুকে লাগাচ্ছে, সিনাতে লাগাচ্ছে, চোখে বুকে নিচে চুমা খাচ্ছে। আব্বা গো আব্বার জুব্বা আছে, আমার আব্বা নেই, আমার আব্বা নাই, জুব্বা আছে আব্বা নাই। এই জন্য জুব্বা খানা ঘরে নিয়ে ফাতেমা ঝরঝর করে কাঁদছি। ফাতেমা কাছে জমিনে, আল্লাহর হরিরা কাছে খোদার আসমানে। অনেক ধরে মনকে বুঝানো যায় না, একটা সাধারণ কথা, মা আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই বাপের বিছানারা দেখলে, মায়ের বিছানারা দেখলে, মায়ের পরনে কাপড়খানা দেখলে স্বাভাবিক চোখে পানি চলে আসবে। আমার ভাইয়েরা দোস্তরা, আমার আম্মা জানেরা, তাই বাবা তাকায়া তাকায়া ওই জুব্বাখানা চমতে চমতে বাইরে আসলো। ওগো ফাতেমা হাজার লোক অপেক্ষা করছে,
তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। এবার জব্বাখানা দিল, সালমান ফার্সি তো চুমা খেয়ে নিয়ে উঁচা করে নিল। হাজার হইল নবীর গায়ের জুব্বা। এবার ওই জুব্বাখানা নিয়া বাবা রে মদিনার মসজিদে নববীতে চলে আসলো। একটু ভালো করে শুনবেন মা বোনেরা গো, ও ভাইরা আমার সন্নি মুসলমানেরা, ও বাবারা, যেই জুব্বাখানা নবীর গায়ে জুব্বাখানা নিয়া মসজিদের গেট দিয়ে ভিতরে ঢুকেছে, আল্লাহর কসম করে বলি বাবা, জামিউল মুআজিজাত কিতাবের মধ্যে লিখেছে যতজন নবীর সাহাবা ওইখানে হাজির ছিল, মওজুদ ছিল, উপস্থিত ছিল, নবীর গায়ে জুব্বাটা নিয়া যেমনি গেছে আর সমস্ত সাহাবী গোলা ক্যাম্প করেছে, মানে দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে। ওই লোকটা মানে আশ্চর্য ব্যাপার, কিন্তু কঠিন আশ্চর্য ব্যাপার, নবী আসলো না, নবীর গায়ের জামা এলো, নবীর গায়ের জুব্বা মোবারক এলো। এটা দেখে যদি ধড়পড় করে সব দাঁড়িয়ে যায়, তো নবীকে দেখলে এরা কি করত, এটা আন্দাজ হবে না বাবা। আর বলছে ক্যাম্প করা চলবে না। দেখেন শোনো কাল দিয়া, সাহাবীদের আকীদা আলাদা, ওয়াহাবীদের আকীদা হলো আলাদা। এবার সাহাবারা নবীর গায়ের জুব্বাটাকে নিয়ে সবাই যেন কাড়াকাড়ি করতে লেগেছে, সবাই চুমা দিচ্ছে, কাড়াকাড়ি করছে। উনি বলল ভাই আমার জন্য আনা হলে আমি চান্স পাচ্ছি না, তোমরা এই কাড়াকাড়ি করছো, তোমরা এই চুমা দিচ্ছ, ভাই এরো দাও, আমাকে দয়া করে দাও একবার, আমি চুমা দিই। তাই তো ওনার জন্য তো আনা হলো, ওনাকে দেওয়া হলো। এবার জুব্বাখানাকে নিয়ে একবার বাবা চুমা দিয়ে, এই বাবারা, ভাইয়েরা, বাবুরা, জুব্বাখানা চুমা দিয়েছে। আর চুমা দেওয়ার পর অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কেন বলেন তো? চকচকে ঝকঝকে না, কিসের জন্য আশ্চর্য হলো? এই জন্য ওই 3 দিন হলো নবীর ইন্তেকাল করা, কিন্তু জুব্বা থেকে নবীর খুশবু এখনো যায়নি। জোরে সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, নবীর গায়ের জুব্বার এই 3 দিন পরও যদি এত খুশবু ছিল, তো না জানি নবীর ভিতরে কত খুশবু ছিল। হয় হয় হয়, এটা একটা আন্দাজ করছে। এ বাবারা, শেষ কথাটা বলে দে। এবার জুব্বাতে চুমা দিল রে বাবা। এবার চুমা দেওয়ার পরে আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহ গো রব্বুল আলামিন, নবীকে দেখতে পেলাম না। যারা ইমানের চোখে নবীকে দেখে তারা হয় সাহাবী। নবীকে যারা দেখলো, নবীকে দেখলে সাহাবী হয় না, দেখলে সাহাবী হয় না। দেখলেই যদি সাহাবী হতো, আবু জেহেল বড় সাহাবী হতো। ও দেখেছে হাজী সাহেব গিয়ে ওর বাড়িতে পেশাব করে এসছে। কার? আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা। দেখলে সাহাবী হলে আবু লাহাব হতো, দেখলে সাহাবী হবে না। ইমানের চোখে বাবা দেখতে হবে। যারা দেখেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, এনারা হলো সাহাবী। আবু জেহেল, আবু লাহাব এরা হলো কাফের রে বাবা। আমার নবীকে দেখাও ইমান আনতে পারলো না। ইনি বলছেন আল্লাহ, নবীকে দেখতে পেলাম না। নবীকে দেখলে হয় সাহাবী, আর সাহাবীকে যারা দেখে তারা হলো তাবে, আর তাবিকে যারা দেখলো তারা হচ্ছে তাবে তাবে। আল্লাহ তাআলা, আমি নবীকে দেখতে পেলাম না, আমি নবীর সাহাবীকে দেখতে পেলাম। আল্লাহ গো, আজকে সাহাবীদের সাক্ষী রেখে তোমার নবীর রওজা পাকের সামনে করে তোমার নবীর জুব্বা মোবারকায় চুমা দিয়ে আমি আজকে কালেমা পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে বাবা সাহাবীদের সামনে ঈমান এনে ফেলল, মুসলমান হয়ে গেল। ওই মুসলমানের আরে আগেই বলেছিলাম কার কোথায় কবর হবে জানি না। এই লোকটা তখন আল্লাহর কাছে একটা দোয়া করলো। আমার মা বোনেরা কি বলে দোয়া করেছিল বাবা? আমরা দোয়া করি, আল্লাহ আমাকে আরো 30 বছর হায়াত বাড়িয়ে দাও, আমাকে 10 বছর আরো বাঁচিয়ে রাখো, এই বলে দোয়া করে। আর ওই লোকটা বলছেন, আল্লাহ আমি যখন নবীর কালেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, আল্লাহ তারা কখন কি হবে তা জানি না। আল্লাহ গো, আমার এখনই মরণ দাও, আমার নবীর পায়ের তলে জানে আমার জান্নাতুল বাকিতে আমার কবর হয়।
আল্লাহর কাছে দোয়া করছে। বাবা চিড়খন মেরে আওয়াজ করলো, চিড়খন মেরে আওয়াজ করে ওই লোকটা যারা বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ তারা বলছে, ওরে মালাকাল মউত, ও ইসরাইলের সাল্লাম, যাও তাড়াতাড়ি করে যাও। আর আমার এই বান্দা নবীকে দেখা খাহেশ করেছিল, নবীর জব্বাতে চুমা দিয়া সাহাবারাকে নিয়া আজ কালেমা পড়ে নিয়েছে, আর ওরে থাকতে চায় না। যাও তাড়াতাড়ি করে তার রুহখানা কবজ করে নাও, কবজ করে না। এবার তার জানলা কবজ করে নেওয়া হলো, ইন্তেকাল হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আপনারাকে বিচার দিই, এই লোকটা একবারও নামাজ পড়লো না, একটা হজ করলো না, যাকাত দিল না, শুধু তুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান এনেছে, মরণ হয়ে গেছে। এবার আপনারা বলেন এই লোকটা জান্নাতে যাবে কি যাবে না? জি নিশ্চয় জান্নাতি, নিশ্চয় জান্নাতি। হেলালের গ্যারেন্টি নাই বাবা, আপনার গ্যারেন্টি নাই, কিন্তু ইনার গ্যারেন্টি হয়ে গেল। কি ছিল ভাগ্যের বাবা, কোথায় জন্ম আর কোথায় তার মৃত্যু হলো। এবার সাহাবারা বলল দেরি নয়, তাড়াতাড়ি করে যা, ওই জান্নাতুল বাকিতে তার জন্য একটা কবর বানাও। এবার ওইখানে কবর বানাতে আরম্ভ করলো বাবা সাহাবায়ে কেরামেরা। গোসল দিল আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জানাজার খাটলি পর্যন্ত বাবা বহেছে। এই মুসলমানেরা জানাজার খাটলি যারা ঘাড়ে করে যায়, আমার নবী বলে তার জীবনের গুনাহ গাতা আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। একটা মৃত্যু ব্যক্তিকে যারা গোসল দেয়, আল্লাহ তাআলা তার সাগীরা গুনাহগুলা গোটাই মাফ করে দেয়। বাবারা, আমার মা বোনেরা, এবার সে জান্নাতুল বাকিতে তার বাবা কবর হয়ে গেল। আরে শোনেন শোনেন আমার মা বোনেরা, একটু বসে আজ মরদা কি রবে যায় কান্দে, আরে মরদা কি রবে যায় কান্দে, আরে মরদা যখন ওই কাফন পরে বাবা চলে ল, আরে মরদা ই কান্দে কান্দে বলে হেলা। আরে যে চারজন আজ লইয়া যাবে আমাকে, এ চারজন নাই যাবে যে কবরে। বাবা কবরের কাজ চলছে, সমাধির কাজ চলছে, মাটি দেওয়ার কাজ চলছে, আলী নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই জান্নাতি ব্যক্তিটার সঙ্গে আল্লাহ জানে আপনাকে জান্নাতে জায়গা করে দেয়। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মায়ে দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকত যদি ডানা উড়ে যাইতাম মদিনায়, আমার থাকত যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। ওরে কত হাজি হজ গেল আমার নবের দেশেতে,
ওরে চামাদ দেখলো তারা এ নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ওরে ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশে। এই দেখেন বাবার শুনুন, একটা ছেলে বলছে মা গো আজকে আমি মসজিদে গেলাম। মা বলছে বেটা ডেলি তো যাস কেন, আজকে গেলাম মানে কি? বলে মা আজকে মসজিদে গেলাম, তোমাকে বলে গেলাম হাজার হলো মা, এজন্য মা আজকে গেলাম, আবার আসতে থোড়া দেরি হবে, আর দেরি হলে মা তুমি ছেলে জন্য তাকাবা, এজন্য বলে গেলাম, টেনশন করো না, চিন্তা করো না রে মা, আজকে আমার আসতে দেরি হবে। আমার মা বলে বেটা কি কারণে দেরি হবে? বলল আজকে আমি নিয়তটা আলাদা করেছে গো মা। বলল কি? বলে আমি নবীর পিছে নামাজ পড়বো, আর নামাজ পড়ার পরে আজকে নবীকে দিয়া আমার মার লেগে দোয়া করাবো। আজকে আলেমদেরকে দিয়ে আপনারা বাপ মার জন্য দোয়া করাচ্ছেন, আর ছেলে বলছে আমরা নবীকে পেয়েছি, আমাদের ভাগ্য ছাড়া ভাগ্য নাই। তাই মা তোমার জন্য আর আমার জন্য ওই নবী মোস্তফাকে দিয়া নামাজ শেষে একটু দোয়া করিয়া নেব গো মা। এজন্য আমাদের দোয়ার গ্যারেন্টি নাই, কিন্তু আমার নবী মোস্তফার দোয়ার গ্যারেন্টি আছে। মা বলল সে তো ভালো কথা, নবীকে দিয়ে দোয়া করবি বেটা? আচ্ছা যা, বললি তো ভালো হলে, দেরি হলে আমি মা ধানাই ফানাই করতাম যে ছেলে আসছে না কেন মসজিদ থেকে এখনো। হ্যাঁ, চলে গেল মসজিদে, নামাজ পড়বে, নবীর বিষয়ে নামাজ আদায় হলো। এবার নামাজ সমাপ্তি হয়ে যাওয়ার পরে বাবা নবীকে বলবে নবী গো আমার মার জন্য একটু দোয়া করে দে, কিন্তু বলার সুযোগ নাই রে বাবা। ও বাবা সেই তারিখটা যে কোন তারিখ ছিল খোদা জানে আর নবী জানে, আমরা জানি না। আমার নবী নামাজের পরে নামাজের পরে নামাজ খালি পড়ে যায়, নামাজ শেষ হয় না। এই করতে করতে আবার আজান হয়ে গেল, আবার আজান হয়ে গেল। যখন আবার আজান হয়ে গেল, আবার তো নামাজ। ছেলেটা মনে করছে এবার হয়ে যাক, নামাজ তো ছাড়বো না, এবার আমার নবীকে বলবো। বাবা গো, কিন্তু বলার সুযোগ হলো না, ওই নামাজের পরে নামাজ পড়ে যাচ্ছে নামাজ, ছেলে বলার সুযোগ পেল না। এই করে বলতে 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 অবশেষে সব নামাজ যখন হয়ে গেল, আমার নবী মোস্তফা মসজিদ থেকে বেরিয়ে এবার নিজের হুজরা মুবারক রাখার দিকে চলে যাচ্ছে, নিজের ঘরের দিকে নবী আমার হাঁটতে আরম্ভ করেছে। ছেলেটা বলে হাই রে, সেই দুই প্রহার থেকে বসে আছে, একটু মাল লেগে দোয়া করাবো বলে, কিন্তু আমি নবীকে বলার সুযোগটা পাইলাম না। এবার নামাজ শেষে নবী চলে যাচ্ছেন, আমি কি করে ডাকবো? বাবা গো, পিছনে পিছনে ছেলেটা হেঁটে হেঁটে চলে যাই। বাবা নবীকে ডাকতে পারে না, বেয়াদবি হয়ে যাবে মনে করে। তবে একটা কথা মনে রেখে দেবে, আমার নবী বলে ইন্নী আরা বালা তারাও না, ওয়া ইন্নী আসমাউ বালা তাসমাউ না। আমি যেমন দেখি তোমরা দেখো না, আমি যেমন শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমরা সামনে যেমন দেখতে পাই, আমার নবী পিছনেও তেমন দেখতে পাই। এবার নবী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ বাবা থমকে দাঁড়িয়ে গেল, তাকিয়ে বলে বাবা রে, আমার পিছে পিছে আসা লাগবে না, যা তুই বাড়ি চলে যা, তোর মা তাকাচ্ছে। আর শোন বাবা, তোর জন্য আর তোর মার জন্য আমি নবী দোয়া করে দিয়েছি, তোর জন্য আর তোর মায়ের জন্য আমি দোয়া করে দিয়েছি। ছেলে অবাক আশ্চর্য, আমি দোয়া করতে বলতেই পারলাম না। নবী নামাজের পরে নামাজ পড়ে যায়। আপনারা বলছেন মৌলানা একটা খতম আছে বক্সে দিয়ে, না বললে কি বক্সাবো? ছেলেটা চিন্তা করে আল্লাহ, নবীকে তো আবার বলাই হলো না। বলে নবী গো, ওই দুয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করার সময় পেলাম না, বলাই হলো না, আর আপনি দোয়া করে দিয়েছে। আমার নবী বলে বাবা, নবী নাবা উনসে বানা, নবীর মানে হলো গায়েব বাতানেওয়ালা, নবীকে বলতে হয় না, বিনা বলাতে নবী দোয়া করে। কত বস্তা?
আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা খালা বোনেরা জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গো, আগে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে মা বোনকে আল্লাহ প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে, আর ওগুলা বলি না, ছেড়ে দিয়েছে। মন্ত্রী হতে খুব ভেজাল, জানের ঠিক না নাই। এইবার দোয়া করছি বাবা, এই মাস থেকে 2025 যাক, যে আল্লাহ আমার মা বোনেরাকে মেম্বার প্রধান বানাও, নে বানায় আমার দেখার না। আমার মায়েরা বোনেরাকে আল্লাহ শয়নে স্বপনে নিশীথে জাগরণে আহরণে একবার নবীর দিদার দিও, একবার মক্কা মদিনা দেখায়। এ আল্লাহর কাছে দোয়া করে দেখেন বাবা, আমার মায়েরা আপনার দিয়েছেন 18 বস্তা ভয় শোনালো, আর আমার মায়েরা 40 বস্তা আবার সেবের দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা খালা বোনেরা জিন্দাবাদ জিন্দাবাদ। সর্বনাশ আমার মায়েরা, তাহলে কত দান করেছে বা চিন্তা করুন। আচ্ছা ভাই, সিমেন্টের টোটাল 200 পার হয়ে যাবে ইনশাআল্লাহ। 40, 18, 10 ওগুলা তো আছেই। হ্যাঁ, তো 200 বস্তা পার হয়ে যাবে। একটু আমার মা খালার টুকটুক করে তাকাচ্ছে, খুব ময়া লাগছে। এটা দোয়া দেন তো বাবু। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি। আল্লাহ গো, আমার ভাইদের উপর মায়েদের উপর আমি সন্তুষ্ট। এই জন্য আল্লাহ তারা 10 বস্তা 20 বস্তা 30 বস্তা করে, আমার মায়েরা তো ব্যাগ এক ব্যাগ করে 5,000 10,000 করে টাকা দান করেছে। 200 100 500 হাজার নগদ টাকা দিয়েছে। আর কমিটির তারা আবার 40 বস্তা সিমেন্ট বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, সকলের নাম বলা সম্ভব না, তুমি হলো ইন্নাল্লাহ আলিমুম বিজাত সুদূর। আল্লাহ, তুমি তেলের খাটকাই জানো। এই মাহফিলে আল্লাহ যারা যারা সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, ধান দিয়েছে, আল্লাহ সকলের দানগুলা ওই নবী পাকের ওসিলায় কবুল করে নাও। আর এই দানের সদকায় তাদের পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা কবরে পড়ে কাঁদে আল্লাহ, তাদের কবরে সবখানে পৌঁছায়া ওই কবর গুলাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। এ বাবা, আমার আব্বা জানেরা, মায়েরা, এবার বাবা আমার নবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা, ওই ব্যক্তি বাবা সবার আগে জান্নাতে যাবে। ওই ব্যক্তি সবার আগে জান্নাতে যাবে যার হইল হাত সব থেকে লম্বা। আমার নবীর বিবিগণ বাবা হাতটা মাপতে আরম্ভ করেছে। এবার হযরত বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন বাবা যে আমার হাতটা সব থেকে লম্বা হলো নবী গো। আমার নবী তাবাসসুম হাসি হাসে আর বলল, বিবি রে, আমি হাত মাপ করে লম্বার কথা বলি না। যার দানের ব্যাপারে সব থেকে লম্বা সেই হবে জান্নাতি। এই আপনারা যে দানটা করছেন আল্লাহ পাক কবুল করবে। আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা ও আমার বোনেরা, যে দান করা হলো সবথেকে উত্তম কাজ। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, লা তানলু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আর আল্লাহর রাহে যেটা দিবা, আল্লাহ কোরআনে বলছে যে আমার রাস্তায় যেটা দিবা এটা যেন সব থেকে মহব্বতের জিনিস হয়, সব থেকে ভালো জিনিস হয়, জান কাটা জিনিস হয়। এইগুলো তোমরা আমার নামে দান ধ্যান করবা। আমি আল্লাহ তোমরাকে দিয়েছি, তোমরা আমার রাহে দিবা। মসজিদ মাদ্রাসা এই যে সমাজের কাজ, এই কাজগুলোর জন্য আপনারা দেবেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার এই দানের সাদকা দানের বদলা আপনাকে আল্লাহ তাআলা দিবে। ভাইরা আমার, বাবারা, আসল বাড়ি হলো আমাদের কবর রে বাবা। ও ভাইরা বাবারা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা অসুস্থ হয়েছে সফর চাঁদে 20 বা 22 তারিখে। সফর চাঁদের 20 বা 22 তারিখে অসুস্থ হয়েছে।
আর নিজের মৌতের খবর আগে দিয়ে দিয়েছে। বিদায় হজের সময় আমার নবী বলে দিয়েছে যে এটাই হলো আমার শেষ আর তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে না, তোমাদের সাথে আমার হজ হবে না। তার মানে নবী বুঝতে পেরে গেছে যে আল্লাহ আমারও সময় হয়ে গেছে, আল্লাহ আমাকেও তুলে নেবে। বাবা, তবে নবীদের মৌতটা হলো ইখতিয়ারি মৌত। আমরা থামতে বললে থামবে না, কিন্তু নবী বললে মৌত থেমে যাবে। এটা আপনি জেনে রাখেন বেরাদারান ইসলাম সামিনে কেরাম। এই জন্য নবীকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আমার আল্লাহ, ইসলাম প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য, দিন পূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে আপনার কাজ শেষ। যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছিলাম বাবা, 1,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে, তারা যে ইসলাম প্রচার করেছে, আমার নবী মাত্র 23 বছরে যেইভাবে ইসলাম প্রচার করেছে বাবারে, ওই সুইয়ের ডগাতে এক ফোঁটা পানি যেমন, তেমনি আমার নবীর ইসলাম প্রচারের কাছে কাজ হয়ে গেছে। এবার বাবা নবী পাক সাহেবে লাউলা বিবিরাকে বলে, বিবিরি আমি মনে করেছি আমার শেষ জীবনটা আমার বিবি আয়েশার ঘরে কাটাতে চাই। আমার বিবি আয়েশার ঘরে কাটাতে চাই, তোমাদের মতামত কি? আল্লাহর নবী দোজাহান বাদশার কথার উপরে বিবি সাহেবারা বলল, নবী গো, আপনি আপনার শেষ জীবনটা বিবি আয়েশার ঘরে আপনি কাটান। তাই মা আয়েশার ঘরে নবী গেছেন। বাবা, নবীর গা একটু গরম হয়ে গেছে, মাথার একটু গরম হয়ে গেছে। আমার নবী বলেন, আয়েশা, ওরে আমার প্রাণের বিবি আয়েশা, ও মেহাতুল মুমিনিন আয়েশা, ও মুমিনের আম্মা জান আয়েশা, আমি আজকে তোমার কোলে মাথা দিয়ে একটু আরাম করতে চাই। কি ও বাবা, আমার ভাইরা বাবারা, মায়েশার কোলে নবীজি সর মুবারক রেখে মাথা মুবারক দিয়ে আরাম করছেন। বাবা, মায়েশা দেখছে নবীর কপালটা গরম, জ্বর হলে গরম হয়। ও বাবা, পাঁজরে একটা পানির বর্তন নিয়া ওই বর্তনে হাত চোবড়ায় একটা ন্যাকড়া ভিজিয়ে, এখন আমার মা বোনের এরকম করে, বাচ্চা কাচ্চার মাথা যদি গরম হয়ে যায়, জ্বর বেড়ে যায়। আমার ভাইয়েরা মায়েরা, এবার মায়ের শাসের দিকা একটা ন্যাকড়া ভিজালে, একটা কাপড়া ভিজালে, ভিজিয়ে আমার নবী কপালে বাবা লাগাচ্ছে। কারণ কপাল গরম হয়ে গেলে একটা কাপড়া ভিজিয়ে ঠান্ডা দিলে একটু ভালো লাগে। ডাক্তাররাও বলে খুব জ্বর হলে মাথাটা ধুইয়ে দেন, বলে না বাবা, মাথাটা ধুইয়ে দিয়ে ওই কাপড়া ভিজিয়ে নবীর কপালে বাবা দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা বাবারা, এইরকম চলতেছে। ওদিকে মসজিদে বাবা আজান হয়ে গেছি, মসজিদে নামাজ শুরু হবে। ইমাম আসেনি, ইমাম হলো নবী মোস্তফা। সাহাবারা বলছে, কি ব্যাপার, নবী এতক্ষণ আসছেন না, নামাজের টাইম হচ্ছে। বেলাল, এ হাবশি বেলাল, একবার তুমি যাও তো, নবী আসছে না কেন? টাইম তো হয়ে গেল জামাতের। বেলাল গেলেন, নবী গো, জামাতের টাইম হয়ে গেছে। সাহাবারা ইন্তজার করে, অপেক্ষা করে। আমার নবী ইশারা করে বলে, বেলাল রে, আমি তো জামাত কোনোদিন ছাড়ি না। ও বেলাল, তুমি যাও, আমার জায়গাতে দাঁড়িয়ে আমার আবু বাক্কারকে নামাজ পড়তে বলো। আবু বাক্কারকে বলো। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বাবা, নিশ্চয় নবীর অবস্থা ভালো নাই। যদি ভালো থাকতো তাহলে মসজিদে অবশ্যই আসতেন। আবু বাক্কারকে নামাজ পড়ার অনুমতি দিলেন। আমার আবু বাক্কারকে এসে বললেন, আবু বাক্কার গো, নবী আসবেন না, শরীর ভালো নাই, তাই আপনাকে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়েছে। আবু বাক্কার চিন্তায় পড়ে গেল, কি হবে, কিবা হবে, কিবা না, নামাজের টাইম চলে আসছে। বাবা, অমনি আবু বাক্কার নামাজ পড়াতে দাঁড়িয়ে গিয়েছেন। আমার মায়েরা, যে গান করে নবী নামাজ পড়ায়, ওইখানে দাঁড়িয়ে নামাজ চালু হয়ে গেছে। আর নবী মসজিদ, আর নবীর বাড়ি কতদূর জানেন না? ওই যে
ইমাম সাহেব যেখান করে বাবা তাড়াই, ওটা নাম হলো মেহরাব, ওখান করে একটা পাতলা কাপড় টাঙা থাকতো, ওই কাপড়টা সরালে নবীর বাড়ি দেখা যেত। বাবারা, আমার নবী পাক সাহেবের লাউলা ওই নামাজ শুনতে বাজে, তেলাওয়াত চালু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে। আমার নবী বলেন, আয়েশা আমাকে ধরে উঠাও, জামাত চালু হয়ে গেছে। মন আমার মানে না, আমি মসজিদে যাব, নামাজ পড়ব। নামাজকে কত ভালোবাসে নবী বলে, আসসালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের ঠান্ডি। নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। আমার নবী বলে, আসসালাতু আকামতে, নামাজ হলো বাবা দিনের খুঁটি। ওরে বাবা, হযরতে আবু বকর নামাজ চালু করে দিয়েছে। আমার নবীর মন মানে না, কোনদিন জামাত ছাড়ে না। আমার নবী মসজিদে গিয়ে হাজির হয়ে গেছি। আবু বকর চিন্তা করলো, যেহেতু নবী চলে এসেছে, আমি হেঁটে যাই, নবীর জায়গায় নবী দাঁড়াক, আমার জায়গায় আমি দাঁড়াই। কিন্তু নবীজি ইশারা করে বলছেন, আবু বকর চালিয়ে যাও, ওই আবু বকর চালিয়ে যাও, আমি তোমার পিছনে ইক্তেদা করে আজ নামাজ পড়তে চাই। 17 ওয়াক্ত নামাজ আবু বকরের পিছনে আমার নবী আদায় করেছিল, মনে রাখবেন। আমার নবী পাক বলছে, আবু বকর তোমার পিছনে আমি নামাজ পড়বো। বলে দিলে আবু বকর নামাজ চালিয়ে যেতে লাগলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরানো হলো, নবীর সাথে সালাম মুসাফা হলো। আমার নবী একটা জিনিস জানাতে চাইলে, ও সাহাবারা রে, আমি আর দুনিয়াতে নাই, আমারও ইন্তেকাল হয়ে যাবে, আমি কবরে চলে যাব। আমার আবু বকর পিছনে নামাজ পড়লাম, আমার পরে আমার সাহাবারা তাদের কোনো যেন সন্দেহ না হয়, আমার আবু বকর তিনি খলিফা হবে, আমার আবু বকর নামাজ পড়াবে, কারো যেন কোনো সন্দেহ না থাকে, টেনশন না থাকে, চিন্তা না থাকে। তারা একটাই কথা বলবে, নবী হয়ে যদি আবু বকরের পিছনে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না, এটাই লোকে ভাববে। তাই নবী নামাজ পড়ে বাবা দেখিয়ে দিল। দ্বিতীয়ত জামাতের কত মহব্বত, জামাতের কত বাবা গুরুত্ব, এটা নবী জানিয়ে দিল। আর আমার দয়ার নবী নামাজের বাবা মহব্বতটা দেখিয়ে দিল। যখনই করে নবী যে নামাজ পড়লে সাহাবারাকে নিয়ে চলে আসলে, আর নামাজের শেষে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বাবা মালাকুল মউত ইসরাইলের সাল্লাল্লাহু নবীজি জান কবজ করবে, টাইম হয়ে গেছে, জান কবজ করবে। বাবা চলে এসেছে, নবীর অনুমতি ছাড়া নবীর বাড়ি প্রবেশ করতে পারবে না, নবীর বিনা হুকুমে বাড়ি প্রবেশ করতে পারবে না। যাই অনুমতি নেয়া প্রবেশ করেছে, মালাকুল মউত এসে বলে, নবী গো, আপনার জানটা কবজ করা হবে, টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। তো আল্লাহ বলে পাঠিয়েছে, আপনি যদি বলেন তবে আপনার জান কবজ করব, আর যদি বলেন আমি দুনিয়ায় থেকে যাব, আল্লাহ বলেছে আপনাকে রেখে দেবে। আল্লাহর নবী বলে, না না, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমার জানটা কবজ করবা। তবে ভাই ইসরাইল রে, একবার জিবরাইলকে ডেকে দাও, আমার জিবরাইল ভাইকে একবার ডেকে দাও। জিবরাইল হলো হামেলে কোরআন, নবী হলো সাহেবে কোরআন। এবার জিবরাইল সাল্লাল্লাহু চলে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল আমি চলে গেলে তোমার আশা বন্ধ হয়ে যাবে। একবার নয়, দুবার নয়, যে জিবরাইল আমার নবীর দরবারে এসেছেন বাবা 24,000 বার, সুবহানাল্লাহ, 24,000 বার এসেছে। আমি চলে যাব জিবরাইল, তোমার আশা বন্ধ হয়ে যাবে। নবী নে তো কোরআন কার উপরে নাজিল হবে, আর তোমার কোনো কাম না। এই জন্য বলে, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে জিবরাইল একবার আমাকে কোরআন পড়ে শোনাও। আমি একবার 30 পারা কোরআন শুনতে চাই। শোনানো হলো, কোরআন শোনানো হলো। ও ভাইয়েরা, বাবারা, আমার দোস্তরা বলল, ও নবী গো, আল্লাহ আপনার ইখতিয়ারি মওত দিয়েছে। কিন্তু নবী আমার বললেন, না না না, আল্লাহর দিদার হবে, আল্লাহ পাক আমাকে বলে, নবী গো, আপনি যদি বলে আপনার কবর হবে আরশে, আরশে মোয়াল্লায় আপনার কবর হবে। আমার নবী বলে, না না, ফারশে আমার উম্মতেরা পড়ে থাকবে। এই মজার থানাতে
আমার কলমা পড়া উম্মাত উম্মাতারিরা পড়ে থাকবে আর আমি আরশে যেতে রাজি না। এই হলো দয়ার নবী মুস্তাফা দরদি আমার। এর জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দরদি আমার নবীর মতো দরদি আর কেউ নাই। দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবিন এসে কবেতে আরে জন্ম নিল নাবে মাক্কাতে। নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব হযরত আল্লামা মাওলানা মনিরুল ইসলাম সাহেব জোরে বলে জিন্দাবাদ। আজকের জালসার শেষ বক্তা, লাস্ট বক্তা, প্রধান বক্তা জনাব মাওলানা মনিরুল ইসলাম সাহেব, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন আপনারা ইনশাআল্লাহ শুনতে থাকেন আর শুনে আমল করবারও চেষ্টা করবেন। অনেক কথা আমি বললাম আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা। যা হোক আমার বক্তব্য আমি সমাপ্তি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।